কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর জন্য 18তম সপ্তাহে যে গণিত অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে তার একটি তথ্যবহুল উত্তর আপনাদেরকে জানিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আগে প্রশ্ন দেখি, তারপর উত্তর করতে চলে যাব। এখানে আমরা প্রশ্নতে দেখছি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4, অর্থাৎ এর আগে আপনারা গণিতের 3টি অ্যাসাইনমেন্ট করেছেন। এটি গণিতের 4র্থ নম্বর অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টে জয়েন করা হয়েছে। আর আপনাদের কভার পেজের শিরোনাম হবে, একটু বলে নেই যে অনুপাত ও শতকরা আপনাদের কভার পেজের শিরোনাম। এটি হচ্ছে আপনাদের কভার পেজের শিরোনাম। তারপর এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছু সংকট ইট তৈরির জন্য 250 জন শ্রমিককে 30 দিনের জন্য নিয়োজিত করলেন। জরুরি প্রয়োজনে কাজটি 12 দিনে শেষ করার তাগিদ দিলেন। তার ইট তৈরিতে 70 কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত 5:2। তাহলে এই উদ্দীপকের আলোকে 3টি প্রশ্নের সলিউশন করতে হবে। একটা হচ্ছে যে ক নম্বরে বলা হচ্ছে মাটি ও বালির পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলা হচ্ছে কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি 2:5 হবে, এটি কিন্তু ব্যাখ্যা করতে হবে। তারপরে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করো। একবারে একটি সিম্পল অ্যাসাইনমেন্ট অর্থাৎ সিম্পল প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে নির্দেশনাতে বলা হচ্ছে ঐকিক নিয়ম অনুপাতের সাহায্যে সমস্যা সমাধানটি করতে হবে। তাহলে ঐকিক নিয়ম আর অনুপাত থেকে কিন্তু আপনাদের এই অ্যাসাইনমেন্টটি চয়ন করা হচ্ছে। চলুন আমরা উত্তরপত্র দেখি। তার আগে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। উত্তরপত্র যাওয়ার আগে আপনাদের কভার পেজের শিরোনামটি আমি আবারও বলে নেই। এটি হচ্ছে আপনাদের শিরোনাম। আপনাদের কভার পেজের শিরোনাম হবে যে অনুপাত ও শতকরা। এটি হচ্ছে আপনাদের কভার পেজের শিরোনাম। আমরা উত্তরপত্রে চলে যাই। উত্তরপত্রে আমি একটু জুম করে নেই। প্রথমে আমরা ক নম্বরের প্রশ্ন সাজিয়েছি। ক নম্বর প্রশ্ন চাওয়া ছিল যে মাটি ও বালির পরিমাপ নির্ণয় করো। এখানে দেওয়া আছে মাটি ও বালির অনুপাত কিন্তু 5:2 এবং মাটি ও বালির মিশ্রণের পরিমাণ 70 কেজি। তাহলে অনুপাতটির পূর্ব ও উত্তর রসের যোগফল অর্থাৎ অনুপাত দুটির যোগফল হচ্ছে 7। মাটির পরিমাণ 70 কেজির 5/7 এখান থেকে আমরা 5/7 বের করবো। এখান থেকে আমরা কাটাকাটি করে পেয়েছি 50 কেজি। তাহলে মাটির পরিমাণটা আমরা কিন্তু পেয়ে গেছি। অনুরূপভাবে আমরা বালির পরিমাণটা বের করব। মেইন যে অনুপাতের যোগফলটাকে আমরা নিচে রাখবো আর যার যেটা পরিমাণ সেটা কিন্তু উপরে বসিয়ে দিলেই কিন্তু পরিমাণগুলো বের হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু ম্যাথগুলো করতে হয়। আমরা এখানে 70 কেজি 2/7 এটি বালির পরিমাণের ক্ষেত্রে রেখেছি, কারণ আমরা জানি যে বালির অনুপাত ছিল 2 আর মোট অনুপাতের যোগফল ছিল 7। এই 7টির নিচে দিয়েছি, কাটাকাটি করে আমরা 20 কেজি পেয়েছি। তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে মাটির উত্তর এভাবে লিখবেন আপনারা, মাটি 50 কেজি এবং বালি 20 কেজি মিশ্রিত ছিল। তারপর আমরা একটু দেখি যে খ নম্বর প্রশ্ন। খ নম্বরে বলা হচ্ছিল যে কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি 2:5 হবে। এখানে আমরা দেখি যে ক হতে পেয়েছিলাম আমরা মিশ্রণটিতে বালুর পরিমাণ 50 কেজি এবং বালির পরিমাণ 20 কেজি এবং মাটির পরিমাণ 50 কেজি। মনে করি ক কেজি বালি মিশালে বালি ও মাটির অনুপাত হবে 2:5 এবং বালির পরিমাণ হবে 20 প্লাস ক কেজি, অর্থাৎ আগের পরিমাণের সাথে নতুন করে ক কেজি যোগ করলে এটি যোগ হবে। তাহলে শর্ত মতে কিন্তু আমরা বলতেই পারি যে 50:20 প্লাস ক ইকুয়াল 2:5। তাহলে এখান থেকে আমরা যদি কর মানটি বের করি তাহলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে। আমরা এখান থেকে কর মানটি বের করেছি 105 কেজি। তাহলে আমরা বলতেই পারি যে উক্ত মিশ্রণে 105 - 20 অর্থাৎ 85 কেজি বালি মিশালে মাটি ও বালির অনুপাত 2:5 হবে। উত্তর 85 কেজি। এভাবে কিন্তু আপনারা ম্যাথটি করবেন। তারপর আমরা এখানে দেখি যে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয়। ঘ নম্বরে যেটি চাওয়া হয়েছিল আমরা এখানে সাজিয়েছি যে কাজটি 30 দিনে শেষ করতে শ্রমিক লাগে 250 জন, অর্থাৎ কাজটি একদিনে শেষ করতে শ্রমিক লাগে এখানে 250 গুণ 30, কারণ যখন বেশি হয় অর্থাৎ 30 দিনে যদি 250 জন শ্রমিক কাজ করে আর যদি সেই কাজটা যদি একদিনে করতে যায় তাহলে শ্রমিকের পরিমাণ কিন্তু অনেক বেশি লাগবে। সেই বেশি লাগা থেকে কিন্তু এখানে গুণ হয়েছে। অনেকে কিন্তু হয়তো বুঝতে ভুল করবেন যে এখানে তো 30 বড় এক ছোট, তাই এখানে ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু আদতেও না। ঐকিক নিয়ম কিন্তু ফলো করে কিন্তু অঙ্কটি করতে হবে। তারপরে এখানে কাজটি 12 দিনে করতে গেলে অবশ্যই কম সময় লাগবে। তাহলে এখানে জাস্ট 12 এখানে নিচে এসে ভাগ হবে। এখানে কাটাকাটি করলে আমরা পাবো 625 জন।
অতিরিক্ত শ্রমিকের সংখ্যা আমরা 625 মাইনাস 250 অর্থাৎ 250 থেকে 625 থেকে যদি আমরা আগের যে পূর্বে যে 250 জন আছে ছিল সেটি যদি বাদ দিই তাহলে পেয়ে যাব উত্তর, সেটি হচ্ছে 375 জন। আর এটি হচ্ছে 375 জন উত্তর। আর এটি হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তর। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।